আমাদের নিবেদন চ্যানেলের এক সদস্য কমেন্টে আমাকে প্রশ্ন করেছিলেন, উচ্চারণ করে নাম জপ করা ভালো না মনে মনে নাম জপ করা? এছাড়া মানসিক নাম জপ কিভাবে আমরা করব? তাই আজকের এই ভিডিওটিতে এই প্রশ্নের উত্তরই আমরা খুঁজব। ঠাকুর, মা ও স্বামীজির কথায়, উপদেশ, শিক্ষা ও বাণীতে। আমাদের মনের মধ্যে কিছু প্রশ্ন থাকে যেগুলো মুখে বলা যায় না, শুধু মনে হয়। আমরা সবাই বলি আমি নাম জপ করি, কিন্তু সত্যি করে একবার ভেবে দেখুন তো, আমরা কি নাম বলি না নাম অনুভব করি? ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলতেন, ঈশ্বরকে ডাকতে হয় হৃদয় দিয়ে, জিহ্বা দিয়ে নয়। আমরা প্রায়ই নাম নিই, কিন্তু মন থাকে শত জায়গায় ছড়িয়ে। এই ভিডিওটা নিয়ম শেখানোর জন্যে নয়, এই ভিডিওটা নিজের মনের সামনে দাঁড় করিয়ে দেওয়ার জন্য। আজ আমরা প্রশ্ন করব, নাম জপ কি জোরে করলে বেশি ফল হয়, নাকি চুপচাপ মনে মনে নাম নিলেই ঈশ্বর কাছে আসেন? মানসিক নাম জপ আসলে কি, আর আমরা কি সত্যিই সেটা করি? শ্রী শ্রী মা সারদা দেবী বলতেন, মনটা দাও মা, সব পেয়ে যাবে। চলুন প্রথমেই জেনে নিই নাম জপ কি। নাম জপ মানে শুধু শব্দ উচ্চারণ নয়, নাম জপ মানে ঈশ্বরের স্মৃতি ধরে রাখা। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন, নামের মধ্যেই নামের শক্তি আছে। অর্থাৎ যখন আমরা নাম নিই তখন শুধু একটি শব্দ বলি না, আমরা সেই শক্তিকেই আহ্বান করি। এবার চলুন জেনে নিই উচ্চারণ করে নাম জপ। ঠাকুর কি বলতেন? ঠাকুর বলেছিলেন, যতদিন মন বাইরে ছুটে বেড়ায় ততদিন জোরে জোরে নাম নেবে। কেন উচ্চারণ করে জপ দরকার? চলুন জানি। মনকে এক জায়গায় আনার জন্য, অলসতা কাটানোর জন্য, নবীন সাধকের জন্য, সংসারের কলহলের মধ্যে নাম ধরার জন্য। শ্রী শ্রী মা সারদা দেবী বলতেন, নাম নাও মা, নাম নিলে সব ঠিক হয়ে যাবে। মা কখনো বলেননি কেবল মনে মনে নাও, মুখ বন্ধ রাখো। তিনি বলতেন, নাম নাও যেভাবেই পারো। তাই উচ্চারণ করে জপ ভুল নয়, বরং অনেকের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। এবার আসি মানসিক নাম জপ কি। মানসিক নাম জপ, মানসিক নাম জপ মানে মুখ বন্ধ, জিহ্বা নড়ছে না, কিন্তু মন অবিরাম ঈশ্বরের নামে ডুবে আছে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, যখন জপ শব্দ ছাড়িয়ে ভাব হয়ে যায় তখনই তা প্রকৃত সাধনা। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলতেন, মনে মনে নাম নিলে মন আর বাইরে যেতেই পারে না। এখানেই পার্থক্য। মুখের জপ বাইরে সাহায্য করে, মানসিক জপ ভেতর থেকে পরিবর্তন আনে। চলুন এবারে জানি কেন মানসিক নাম জপ বেশি শক্তিশালী। কারণ মনই বন্ধনের মূল, মনই মুক্তির পথ। শ্রী শ্রী মা সারদা দেবী বলতেন, মন যদি ঈশ্বরের কাছে থাকে তাহলে সব কাজই সাধনা। মানসিক জপে অহং ধীরে ধীরে ক্ষয় হয়, ভয় কমে,
ভেতরের অস্থিরতা থামে। ঈশ্বর আর আলাদা থাকেন না। এই জন্যই বলা হয় মানসিক জপ নিঃশব্দ কিন্তু গভীর। চলুন এবার আমরা জানব মানসিক নাম জপ কিভাবে করবেন। খুব সহজ পদ্ধতি। প্রথম ধাপ, চুপচাপ বসুন, চোখটা বন্ধ করুন। দ্বিতীয় ধাপ, শ্বাসের সাথে নাম জুড়ুন, যেমন শ্বাস নিলে রাম, শ্বাস ছাড়লে কৃষ্ণ। তৃতীয় ধাপ, মুখে বলবেন না, শুধু মনে শুনুন। চতুর্থ ধাপ, মন পালালে রাগ করবেন না, আবার নামের কাছে ফিরিয়ে আনুন। ঠাকুর রামকৃষ্ণদেব বলতেন, মনকে মারতে নেই, মনকে ভালোবাসতে হয়। তাহলে সবশেষে আমরা একটা খুব সহজ গভীর সত্য বুঝতে পারলাম। নাম জপ মুখের নয়, মনের বিষয়। শব্দ বড় নয়, ভাবটাই বড়। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলতেন, যেভাবেই হোক নাম ধরো, নামই তোমাকে ঈশ্বরের কাছে পৌঁছে দেবে। আজ আমরা জানলাম উচ্চারণ করে নাম জপ মনকে বাইরে থেকে ভেতরে আনে, আর মানসিক নাম জপ মনকে ঈশ্বরের মধ্যে স্থির করে দেয়। শ্রী শ্রী মা শারদা আমাদের আশ্বাস দিয়ে গেছেন, নাম নিলে কোনো ভয় থাকে না, আমি দায়িত্ব নেব। এই কথার মধ্যেই আছে সব শান্তি। কারণ নাম জপ মানে শুধু সাধনা নয়, নাম জপ মানে ভরসা। আর স্বামী বিবেকানন্দ বলেছিলেন, যখন জপ শব্দ ছাড়িয়ে ভাব হয়ে যায়, তখন ঈশ্বরের সাথে সত্যিকারের মিলন হয়। তাই আজ থেকে চলুন একটা সিদ্ধান্ত নিই, মন অশান্ত হলে জোরে জোরে নাম নেব, মন শান্ত হলে মনে মনে নাম নেব। কিন্তু নাম ছাড়ব না, কারণ নামই আলো, নামই আশ্রয়, নামই পথ, নামই শেষ কথা। আজ রাতেই ঘুমোবার আগে চুপচাপ চোখ বন্ধ করে মনে মনে একবার বলুন, ঠাকুর তুমি আছো। এটুকুই যথেষ্ট। নাম বাকিটা নিজেই করে নেবে। ধন্যবাদ, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।